যাদের ইন্ডিয়ান ভিসা শেষ হয়ে গেছে তারা মনে করেন যে যদি আমার 8 তারিখে শেষ হয়ে গেছিল, আমি একটু আগে আগেই অ্যাপ্লাই করেছি। মানে ওই হোটেলের থেকে সি ফর্ম নিতে হয়, নিয়ে যে কোনো অনলাইনের দোকান থেকে, মানে অনলাইন করে যে কোনো দোকান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারেন ভিসা, মানে এক্সটেনশনের জন্য। তো আমি মূলত 8 তারিখে শেষ ছিল, আমি 5 তারিখে এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করি। আমি 8 তারিখে পেয়ে যাই, 15 দিনের ভিসা পাই। এবং এটা 3-3 বার করা যায়, কোনো সমস্যা হয় না। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে আমরা অনেকে তো জানি যে ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে কিন্তু দিল্লিতে কিন্তু থাকা যায় না, বাট অন্যান্য সিটিতে থাকা যায়। তো ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে কেউ যদি দিল্লি শহরে আসে তার জন্য তো বিপদের কারণ হয়ে দাঁড়াবে, ব্যাপারটা এরকম না? হ্যাঁ, অবশ্যই। তার মানে তাহলে ভিসার মেয়াদ শেষ হওয়ার অ্যাটলিস্ট মিনিমাম একদিন আগে অথবা যেদিন মেয়াদ শেষ ওইরকম ওই দিনও যদি দিল্লিতে এসে পৌঁছাতে পারে তাহলে সে সেফ এবং হোটেলে উঠতে পারবে এবং সি ফর্ম নিতে পারবে, এই না বিষয়টা? জি জি, এটাই বিষয়। আচ্ছা, তো সেই ক্ষেত্রে সি ফর্ম নিয়ে যাওয়ার পরে অনলাইনে দোকানে অ্যাপ্লাই যে করবে। কোনো দোকান থেকে আপনি 100 রুপি অথবা 150 রুপি নিবে আপনি অ্যাপ্লাইয়ের জন্য। এইটাই এনাফ, মানে অ্যাপ্লাই করবেন, আপনার বেশিরভাগই 3 দিন বা 4 দিনের মধ্যে আপনি এক্সটেনশনের মেয়াদ বাড়বে। না, এটা তো সেটা আপনার ক্ষেত্রে হয়েছে, কিন্তু আমার ক্ষেত্রে তো মিনিমাম 6 থেকে 7 দিন এটা হয়েছে প্রপারলি 1 সপ্তাহের ভিতরে চলে আসে। ফাইনাল মেইলটা। হ্যাঁ হ্যাঁ, ফাইনাল মেলটা আপনার এক্সিট পেপার যেটা ওইটা 1 সপ্তাহের ভিতরে চলে আসে। কারো 2 দিন, কারো 4 দিন বা 1 সপ্তাহ, সর্বোচ্চ 1 সপ্তাহ। আচ্ছা, কয়দিন মেয়াদ আসে প্রথমবার? প্রথমবার কারো 10 দিন আসে, আর কারো 15 দিন আসে। এটা কারো 13 ওইখানে, দিনে আসে। হ্যাঁ কারো 13 দিন আসে। এটা নির্ভর করবে যারা কপালের উপর। হ্যাঁ হ্যাঁ, কপালের উপর। আচ্ছা, আর সেক্ষেত্রে প্রথমবার করার পর যদি আবার এই মেয়াদের মধ্যে আপনি না যেতে পারেন বাংলাদেশে, সেক্ষেত্রে আবার কি আবার করা যাবে, আবার 15 দিন মেয়াদ বাড়ানো যাবে, আবার আবার অ্যাপ্লাই করবেন এক্সটেনশন করার জন্য। যে কোনো মানে কম্পিউটার বা যারা অনলাইনে আবেদন করে তাদের দোকান থেকে অ্যাপ্লাই করতে পারবেন, আবার বাড়ানো যাবে। সেই ক্ষেত্রে কি প্রসেসটা সেম? আবার সি ফর্ম সেম প্রসেস, যে পুরনো সি ফর্মটা ছিল ওইটা দিয়ে আপনি আবার অ্যাপ্লাই করতে পারবেন। শিওর? শিওর? নাকি নতুন করে সি ফর্ম নিলে? না না না, এটা কনফার্ম, আমি শিওর। ওকে, আর হচ্ছে আরেকটা ব্যাপার বলেন, সি ফর্ম যে করার পরে সে কি হোটেল কি স্টে করা লাগে না, এই বিষয়টা কিন্তু আপনি ক্লিয়ার করেন নাই। আপনি যখন সি ফর্ম নেবেন, অ্যাপ্লাই করবেন ভিসা এক্সটেনশনের জন্য, যতদিন পর্যন্ত আপনাদের এক্সিট পেপার না আসবে তখন ততদিন পর্যন্ত আপনার ওই হোটেলেই স্টে করতে হবে। আপনাকে অন্য হোটেলে যাওয়া যাবে না। আপনার যখন এক্সটেনশন পেপার আসবে তখন আপনি হোটেল চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, আর এর জন্য কি আপনার পাসপোর্ট কি কোথাও জমা দেওয়া লাগে? আর সি ফর্মটা, সরি এক্সিট পেপারটা কিভাবে আসে, কোথায় আসে? এটা এক্সিট পেপারটা অনলাইনে আসে। আপনি যে কোনো অনলাইনে, আপনার যদি ব্যক্তিগত ইমেল নাম্বার থাকে, আপনি ব্যক্তিগত ইমেল নাম্বার দিবেন, আপনি ইমেল নাম্বারে চলে আসবে, আপনি যে কোনো জায়গা থেকে ফিল করে নিয়ে আসবেন। ওকে, এটা হচ্ছে অনলাইনে যখন অ্যাপ্লাই করবো তখনই ইমেলটা দিয়ে দিবে, তো? ইয়েস। ওকে, ঠিক আছে মিস্টার মামুন সাহেব, আপনি যেহেতু রোমানের বিষয় পেয়েছেন, আপনার এখন তো মিস্টার মামুন সাহেব হচ্ছে রোমানিয়ান মামুন মিয়া। তো সবাই আপনার আপনার জন্য দোয়া করবে ইনশাল্লাহ। আর আমার জন্য আমার পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা থাকলো। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে সুষ্ঠুভাবে আমি রোমানে যেতে পারি। থ্যাংক ইউ সবাইকে। সবাইকে অবশ্যই একটা সুন্দর একটা বড় সালাম দিয়ে দেন। আসসালামু আলাইকুম। ওকে।